বড়লোক ঘরের ছোট বউ আজকের ৩৫ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ছোট বউ আনা নিজের শাশুড়ির সামনে দাঁড়িয়ে খুব কষ্টের কথা বলছে। সে বলছে যদি তার স্বামীর আবার বিয়ে দেওয়া হয় তাহলে কাগজে তার সিগনেচার লাগবে, তাই আগেই কাগজ পাঠিয়ে দিতে। কথাটা শুনে বাড়ির সবাই তাকে চুপ করিয়ে দেয়। শাশুড়ি তাকে দোষারোপ করে বলে মেয়েদের এত কথা বলা ভালো না, এই কারণেই নাকি তার সংসার ভেঙে যাচ্ছে। আনা খুব কষ্ট পেয়ে বলে সে কিছু না খেয়েই এই বাড়ি ছেড়ে চলে যাবে, কারণ মাত্র ২ দিনেই সে স্ত্রীর অধিকার হারিয়ে ফেলেছে। সে মনে করিয়ে দেয় তার মা অনেক কষ্ট করে তার বিয়ে দিয়েছেন এবং সে অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছিল, কিন্তু বাড়ির কেউ তার কষ্ট বুঝতে চায় না, বরং তাকে অপমান করে বলা হয় তাকে শুধু একটা বিস্কুট দিলেই যথেষ্ট। ঠিক তখনই হঠাৎ বাড়িতে বড় ঘটনা ঘটে। শাশুড়ি সকালে হাঁটতে গিয়ে হঠাৎ পড়ে যান এবং কোমরে প্রচণ্ড ব্যথা পান। তিনি সঙ্গে সঙ্গেই ছোট বউকেই দোষ দিতে শুরু করেন। তিনি বলেন নিশ্চয়ই কেউ ইচ্ছে করে পানি ফেলেছিল যাতে তিনি পড়ে যান। সবাই সন্দেহের চোখে ছোট বউকে দেখতে শুরু করে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এত অপমানের পরেও আনা চুপ করে বসে থাকে না। সে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ির ব্যথার জায়গায় লাগিয়ে দেয় এবং যত্ন নিতে থাকে, যদিও শাশুড়ি তাকে বারবার বকতে থাকে। এরপর ডাক্তার এসে পরীক্ষা করে বলেন আনা ঠিক কাজই করেছে, সময় মতো বরফ লাগানোর কারণে অবস্থাটা খারাপ হয়নি। কিন্তু এখানেই গল্প শেষ নয়। শাশুড়ি মনে মনে ঠিক করে নেয় এখন এই সুযোগে সে ছোট বউকে বাড়ি ছাড়তে দেবে না, কারণ এখন তাকে নিজের সেবা করার জন্য আনার দরকার। পরের দিন দেখা যায় আনা আবার শাশুড়ির জন্য খাবার নিয়ে আসে। যদিও শাশুড়ি বারবার তাকে অপমান করে, তবুও সে চুপচাপ নিজের দায়িত্ব পালন করতে থাকে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা আবার নতুন করে সন্দেহ করতে শুরু করে। কেউ কেউ বলতে থাকে হয়তো আনা ইচ্ছে করেই পানি ফেলেছিল যাতে শাশুড়ি পড়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় আনা সিঁড়িতে ছোট দেবরের সাথে কথা বলছে। দূর থেকে কেউ সেটা দেখে আবার নতুন ঝামেলা শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আসলে কি ছোট বউ সত্যিই নির্দোষ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? গল্পের পরের অংশে জানা যাবে। বড়লোক ঘরের ছোট বউ আজকের